আজকের ব্লগটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। আজ হচ্ছে শনিবার, কালকে ছুটি রবিবার, কিন্তু ছুটি বললে কী হবে, কালকে যাব সুস্মিতাদের বাড়ি। তো কাল ছুটি তো হচ্ছে না, কালকে আউটিং আছে। আর আজকে যাচ্ছি মাহেশ যাচ্ছি, যেটা ব্লগে শেয়ার করেছিলাম। মাহেশে যখন মাকে নিয়ে পুজো দিতে গেলাম, তো একটা জগন্নাথ ঠাকুরের মূর্তি দিয়েছিলাম, মাহেশের পুরো মাহেশের মূর্তির মতো, মাহেশের জগন্নাথ বাবার মতো, খুব পছন্দ হয়েছিল। তো যে ফুলের দোকানে দেখলাম সেখান থেকে নাম্বার নিয়ে এসেছিলাম, সেখানে ফোন করেছিলাম সেই ভাইটার কাছে নিয়ে যাবো, ফোনে কথা বললাম আছে। ওখানে গিয়ে বাবার দর্শন তো অবশ্যই করবো, করে ওর সাথে কথা বলবো, করে ওই ঠাকুরটা বানাবার অর্ডার দিতে যাচ্ছি। আমি চাই আমার বাবা আমার কাছে আসুক, বাবা আশীর্বাদ থাকলে তবেই বাবাকে আমি আমাদের বাড়িতে আনতে পারবো। ভুল বলে ফেলেছিলাম, যাই হোক ওই জন্যই বেরোচ্ছি। 6টা 10 হয়ে গেছে ঘড়িতে এখন। এবার এখান থেকে টোটো বা অটোই করবো। এবার বাস পেলে তো ভালো হয়, একবারে চলে যাবো, নাহলে ব্রেক করে কোন্নগর বাটা, এখান থেকে কোন্নগর বাটা থেকে অটো চেঞ্জ করে মায়ের মধ্যে সামনে যাবো। চলো জার্নি শেয়ার করবো, চলো যাওয়া যাক। কলদা আমি আসছি। ও কলদা চুলটা হেভি লাগছে, ও হিরো। বলো হাই, হাই বলো, হাই 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 বাই বাই। চলো যাওয়া যাক। ধুনিয়াদি, ধুনিয়াদি আসছি আমি, টাটা। চলো যাওয়া যাক। চলো সাইড করে দেবে, নামবো। হ্যাঁ ঠিক আছে। এই ওখানে অটো পাবো? হ্যাঁ বাস? বাস পাবি। ঠিক আছে, টাটা। এটা 8 ইঞ্চি বলে, তাই তো? ঠিক আছে। নাকি আমার ঠাকুরটা বানাবে, অসাধারণ প্রতিভা। যদি কারোর কোনো সময় কারোর কোনো দরকার পড়ে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। বয়স এতটাই অল্প, কিন্তু কাজের দিক থেকে সবার সেরা। চলো কটা দিয়ে দিয়েছি, এবার বাড়ি ফিরবো। এখন ঘুরতে বাজে কটা, 7টা বেজে গেছে। হ্যাঁ 7টা বেজে গেছে। চলো পরে কন্টিনিউ করছি। দুটো বোম দাও তো দাদা, চিনতে পারছো? अरे यार मेरे फोन से नहीं हो रहा है। গোলতলা যাবে তো? সো ফ্রেন্ডস, বাড়ি ফিরে এসেছি। জার্নি তোমার সঙ্গে শেয়ার করলামই। এখন ঘড়িতে বাজে 8টা 5, 8টায় ঢুকেছি। তো বেগুনি নিয়ে এসেছি, বোম তো পেলাম না। তো পাশের দোকানে থেকে অন্য ছিল ঝাল চপ, তো বেগুনি নিয়ে এসেছি মায়ের জন্য, আমার জন্য ফুলকপির চপ নিয়ে এসেছি। ওখানে একটা চপ খেলাম, ওটা সস দিয়ে দিয়েছিলো বলে খেতে ভালো লাগলো, কিন্তু কী চপ খেলাম সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, তো দেখতেই পেলে ছেলেটা বাড়িতে গেলাম, খুব ব্যবহার ভালো লাগলো। বাড়ি থেকে ফ্ল্যাটে নিয়ে গেল, খুব নিখুঁত কাজ, এটা মানতে হবে।
আর একটা অসাধারণ বানিয়েছে, বাড়ির ঠাকুরটাও দেখতে পেলে তোমাকে দেখালাম। এত অল্প বয়স কিন্তু প্রচুর প্রতিভা, আর সত্যি এটা গড গিফটেড, এটা আমি মনে করি। আর সবথেকে ভালো হলো ব্যবহারটা, মানুষের ব্যবহারটাই তো আসল না, কিন্তু যত ভালো আর্ট ওয়ার্ক তার থেকেও দ্বিগুণ ভালো ব্যবহার, মায়ের ব্যবহারটা। আর মায়ের ব্যবহার এত ভালো বলে তো সেটা এরকম হয়েছে। খুব ভালো লাগলো, মনে হলো না যে ফার্স্ট টাইম মিট করলাম, মনে হলো বাবা নিয়ে ছোটো ভাই রিলেটিভ এরকম মনে হলো। যাই হোক, দিয়ে এলাম। এবার 101 টাকার অ্যাডভান্স দিয়ে এসেছি। আর সময় নিয়ে করতে বললাম কাজ, মানে যাতে সময় নিয়ে করুক, আমি কোনো তাড়াহুড়ো করতে বলিনি, কেননা একই স্টুডেন্ট, তারপরে অনেকে আছে যারা তাড়াহুড়ো করে, তার তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে। আমার সেরকম ব্যাপার নেই। 7 দিন বলছিল, লাগলে 10 দিন নিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিকঠাকভাবে করুক সেটাই বলে এসেছি। এবার বাবা জগন্নাথের কৃপা। যাই হোক, ওখান থেকে টোটো করলাম, টোটো করে কোন্নগর বাটা এলাম, ওখান থেকে অটো স্ট্যান্ড তো থাকেই, এলাম। আর রবর হয়েছে কি, যখন নাকি যাওয়ার সময় সেন্টার থেকে বেরিয়ে যখন উপরে দাঁড়িয়ে আছি, বাস ধরবার জন্য বেরিয়ে বাসে করে আসবো, বাস তো পেলামই না। দেখি সায়েন্সের মতো শোটা পড়ার জন্য সায়েন্সকে ফোন করলাম যে 25 পাওয়া যাবে কি না, বললো 6:15 আসে, কোনো শিওর নেই। যাই হোক, তারপরে দেখলাম যে সায়েন্সের মতো সোয়েটার পরা, এটা কী, তারপরে হচ্ছে কেউ সায়েন্সারই আছে, পড়াতে এসেছিলো, ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা ওখানে তো কিছুক্ষণ কথা বললাম, তারপরে একটা টোটো এলো, অটো এলো, একজন মনে হলো একজন নামলো। আমি বললাম তুমি ভাই তুমি বেরিয়ে যাও, আমার তো অসুবিধা নেই, তোমার তো যখন তারা আছে ভাই তুমি চলে যাও। দেখলাম আরও 2 লোক নেমে গেলো, ফাঁকা হয়ে গেলো, দুজনের পাশাপাশি বসলাম, বসে কথা বলতে 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 এলাম কোন্নগর বাটা। আর প্রথম নেমে ভাড়াটা ওই দিয়েছিল, ওই বার করে 50 টাকা দিয়েছিল, আমি দিয়ে আমি দিলাম, ভাড়াটা দিলাম। তারপরে এবার টোটোয় যখন উঠলাম, অটো যখন উঠলাম, মানে ওখানে টোটো যখন উঠলাম, মানে কোন্নগর বাটা থেকে টোটো উঠলাম, নিয়ে ও সামনে বসছে, যখন নামলাম আমি তো আগে নামবো, এবার ওই বললো রাখ ছাড় আমি দিচ্ছি, মানে ও দিয়ে দিল, মানে ওই বারো টাকাটা ও দিল। যাই হোক, এই হলো ব্যাপার। নামলাম, নেমে তারপরে মন্দিরে গেলাম। আমি ছোটো একটা আউটিং, খুব ভালো লাগলো বাবার দর্শন করতে পেরে, আর ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিলো, বেশ ওয়েদারটা বেশ ভালো। যাই হোক, এখন বাড়িতে এসেছি, মিষ্টিও নিলাম, 3টে সন্দেশ নিলাম। আর এই যে মা খাচ্ছে মুড়ি আর বেগুনি, আর আর্ধেক করে খাচ্ছি, আমাকে দিচ্ছে আর্ধেক বেগুনি আর মুড়ি, এটা খাবো। তারপরে আমাদের শীতকালের সবথেকে বড় বলা হলো চা, ক্রিসপি নোনতা বিস্কুটের চা খাবো, তারপরে টিভি ফিভি দেখবো। এখন টি টাইম, এই কনকনে ঠান্ডার মধ্যে পারফেক্ট হচ্ছে চা, গরম চা, আর হচ্ছে গরম চা, আর হচ্ছে ক্রিসপি নোনতা বিস্কুট। এই হচ্ছে, চলো খাওয়া যায়। মাও চলে এসছে ওখানে, তো এখন আমরা চা খাবো, চলো খাওয়া যাক। এখন বাজে হচ্ছে 11:10। খুব ঠান্ডা পড়েছে, আর রাতের খাবার চলে এসছে, মা দেখো খাচ্ছে, খেতে বসে গেছে, ভাত খাচ্ছে। আজকে এই হচ্ছে আইটেম, সেই মিক্স ভেজ, এখানটা ফুলকপির চপ যেটা আমি নিয়েছি, এটা আলু আছে, ডাল দিয়ে ভাত মেরে দিয়েছে। এ হচ্ছে খাবার, চলো খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:25। তো ওই পাল্টান মুভিটা দেখতেই পাচ্ছ, পজ করে রেখেছি, পাল্টান মুভিটা দেখছি। ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। তো কাল তো সুস্মিতাদের বাড়িতে যাব, সকাল সকাল উঠতে হবে। তো চলো, আজকের দিনটা এরকম সেলিব্রেট করলাম। সবথেকে ভালো লাগলো যেটা হচ্ছে বাবার কাছে যেতে পারলাম, সুযোগ পেলাম, আর ওই ভাইটার কাছে গেলাম, ঠাকুর বাবাকে বায়না দিয়ে মানে আনবো বলে। এই জন্যই তোমাদের সঙ্গে জানিতে শেয়ার করলাম। চলো, গুড নাইট, কালকে একটা নতুন ব্লগে দেখা হবে, কারণ কালকে সুস্মিতাদের বাড়ি যাব, তো সেই জানিয়ে একটা ব্লগ অবশ্যই বানাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। মা আজকে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ যে মা ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। এখন বইটা দেখতে থাকি, চলো গুড নাইট, টাটা টাটা। ठीक है, हम वहाँ चलते हैं। जी सर, कॉल द ऑफिसर्स। आइए। टाटा।